টাঙ্গাইলের ধনবাড়ী পৌরশহরের খাসপাড়া মোড় থেকে খাসপাড়া পশ্চিমপাড়া যাওয়ার পাকা রাস্তাটি এখন স্থানীয় জনগণের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন এই রাস্তাটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে, যার ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অবহেলিত। বর্তমানে সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি হাঁটু বা তার চেয়েও বেশি পানির নিচে তলিয়ে যায়, ফলে রাস্তা আর খানাখন্দ বোঝার কোনো উপায় থাকে না। সীমাহীন দুর্ভোগে শিক্ষার্থী ও মুসল্লিরা। রাস্তাটি পানিতে ডুবে থাকার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিরা। শিক্ষার্থীদের ভোগান্তি, স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা সময়মতো ক্লাসে যেতে পারছে না। নোংরা পানি মারিয়ে যাতায়াত করতে গিয়ে নষ্ট হচ্ছে তাদের বই খাতা ও পোশাক। ধর্মপ্রাণ মুসল্লিদের কষ্ট, 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার কোনো বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মারিয়েই মসজিদে যেতে হচ্ছে মুসল্লিদের। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থাই মূল কারণ। এলাকাবাসী রফিকুল ইসলাম রফিক ধনবাড়ী পশ্চিম খাসপাড়া রহমানিয়াবাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মো মাহফুজুর ক্ষোভ প্রকাশ করে জানান, ধনবাড়ী বাজারের পানি নিষ্কাশনের জন্য সম্প্রতি যে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয়েছে তা অত্যন্ত ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিত। এই ভুল পরিকল্পনার কারণে এখন শুধু রাস্তাই নয়, ড্রেনের উপচে পড়া পানি মানুষের ঘরের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। রান্নাবান্না থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। আমরা এখন ঘরে হলো বাংলাদেশ সরকার 1762 দাগ মালিক হলো বাংলাদেশ সরকার সিএনবি। এই রাস্তাটা, এই জনাজীর্ণ রাস্তাটা আমরা সামান্য একটু বৃষ্টি হইলে বেরোই, আমরা এই অবস্থায় চলাফেরা করতে পারি না। রোডের মধ্যে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, মাদ্রাসা যেতে পারে না। এখন আমাদের গ্রামের যে দুঃখ দুর্দশা, এইটা বাংলাদেশ সরকারের কাছে আমার কাছে জোরালো দাবি। 5 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হিসাবে আমি এই আবেদন করতেছি যাতে আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি হয় এবং কি 1742 দাগ খাসপাড়া 5 নং ওয়ার্ডে গোপালপুর রাস্তার মোড় থেকে নিয়ে পশ্চিম খাসপাড়া জামে মসজিদ পর্যন্ত এখানে রাস্তাটার সমবৃদ্ধ তারা অবহিত আছে, কিন্তু বলতেছে এটা আমাদের কাজ না, এটা বাজেট আসুক তার করে দেবো। কিন্তু তারপরেও আমরা উপজেলায় এসিলেন বরাবর একটা দরখাস্ত করছি। সেই দরখাস্ত অনুযায়ী সে গত সপ্তাহে তদন্ত হয়ে গেছে, কিন্তু তদন্ত হওয়ার পরেও রাস্তাটা কোনো কর্ণপাত করতেছে এবং আমাদের যে দুর্ভোগটা, এটা সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নিতেছে না। আমার পুরা দাবি, খাসপাড়া গ্রামের পক্ষ থেকে 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি হিসেবে সহসভাপতি আমি দাবি করতেছি যাতে রাস্তাটা অতি সত্বর হয়, আমাদের এই জলাজীর্ণ পানির থেকে যেন মুক্তি পাই। আর বিশেষ কথা হইল, সর্বশেষ বড় কথা হইল, ধনবাড়ী স্কুল মাঠ থেকে নিয়ে পানির ড্রেনটা যে এই খাসপাড়া গড়াই দিছে, গড়াই দিয়ে সেটা পাম্পের এখানে রাস্তা ডুবে তোমাদের পুকুর গড়াইয়া এই পানি এই আমাদের রাস্তার উপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হইতেছে। গত সপ্তাহে মাননীয় ইঞ্জিনিয়ার সাহেব আসছিল, আসার পরে তারা এটা তদন্ত করে গেছে। তদন্ত করে যায় সেটা ছিলেন বরাবর ওনারা জানাইছে যে যেহেতু ড্রেনটা করছে, ড্রেনটা উঁচু করে করছে, এই ড্রেনটা যদি পরিষ্কার করা হয়, যেমন ড্রেনটা পরিষ্কার করছে এই পর্যন্ত, ড্রেন করছে এ পর্যন্ত, স্ল্যাবের নিচে যে ড্রেনগুলো করছে ছাদ পিটাইছে কালভার্টের উপর দিয়ে, এগুলো এখন পর্যন্ত পরিষ্কার করে দেয় না। পরিষ্কার না দেওয়াতে পানি ওই দিকে না যাইয়া, গালুর দিকে না যেয়ে খাসপাড়ার দিকে পানিগুলো প্রবাহিত হইতেছে। তো বিশেষ করে ড্রেনটা নিষ্কাশন করে দিলে বেরো, যদি কুচামারা ব্রিজের ওই দিকে এত সরকার এত টাকা খরচ করে যে ড্রেনটা করছে, এই ড্রেনের পানিটা যদি ড্রেনে নিষ্কাশন হয় তাহলে এই পানিটা আমাদের গ্রাম দিয়ে এতে প্রবাহিত হবো না, আমরা কি পানি জরাজীর্ণ থেকে আমরা মুক্তি পাবো। পরিবেশ এখানে চলাফেরা, হাঁটা চলাফেরা, যানবাহন কোনো কিছুই আর কি ভালোভাবে যাইতে পারতেছে না। মানুষ হাঁটু পানি ভেঙে ভেঙে যার যার বাড়িতে প্রবেশ করতেছে। তার মায়েরা, তার বাবারা কোলে করে নিয়ে তার বার করতে লাগে, এই রাস্তাতে যাইতে পারে না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না। আমাদের এখানে রাস্তা সহ ড্রেনের ব্যবস্থা করতে হবে। শুধু রাস্তা দিলেই হবে না, রাস্তা দিলে এই জলাবদ্ধতা এটা দূর হবে না। ড্রেন দিলে ড্রেনের সুযোগটা করে দিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। রাস্তার সাথে ড্রেন দিলে তাহলে রাস্তাটা করলে এটা এরকম সমস্যার মধ্যে হয়, সমস্যার সমাধান হবে। এটা রাস্তা সহ ড্রেন না করলে পানি নিষ্কাশন হবে না।
তাহলে তাহলে বেড়াই না সামনে আবার এই যে পাম্পের পানি এদিকে ঢুকতেছে ড্রেনের পানি সারা ধনবাড়ি বাজারের সারা দমদারি বাজারে পানি ড্রেনগুলো আছে ঢুকছে। সব ড্রেনের মাথাটা এনে এই যে পাম্পের কাছে রাখছে এই তিতাস ওইটা আয়া হেরা ওই পানিটা এদিক দিয়ে আয়া আমাদের গ্রামটা ডোবা ডোবা ভাব হয়ে গেছে গা পুরা গ্রামটাই বর্ষাকাল আলিপারে সারা বছর এই পানিটা থাকে বৃষ্টির সময় আলিপারে 6 মাস আমার এই রাস্তা ডুবি না থাকে আমার এই রাস্তা দিয়ে পোলাই পানি স্কুলে ভিজা যায় আহে স্কুল মাদ্রাসায় এবং নামাজিরাও এই আপনার এই রাস্তা দিয়ে চলাফেরা করার জন্য খুবই কঠিন হয়ে গেছে গা আর এই পানি পাড়াইয়া অনেক বাচ্চা ঠান্ডা জ্বরে আপনার ঘরে পড়া থাকে অনেক দিন করে অসুখ বিসুখের জন্য স্কুলে যায় না পানির জন্য অনেক পোলাই পান হচ্ছে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। হ্যাঁ, ছোট এটা- বাচ্চা কাচ্চা অনেক সময় আমরা অভিভাবক যারা আছি তারা দেখা যায় ছোট বাচ্চা স্কুলে টেনশনে থাকি যে আমার বাচ্চাটা ঠিক মতো স্কুলে পৌঁছতে পারলো কিনা নাকি পানি পুকুরে হয়ে পড়ে গেল, যেখানে দেখা যায় সাথে করে নিয়ে যায় দিয়ে আসতে হয়। বিশাল একটা সমস্যা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমার বাচ্চা কাচ্চা ঠিকমতো পড়াশোনা করাতে পারতেছে না, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা এই জলাবদ্ধতা এবং রাস্তার সংসার না হলে পরে এগুলো আমাদের জন্য খুবই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যাশা করি যাতে একটা ভালো একটা ব্যবস্থা নেওয়া হয়, যাতে করে মানসম্মত এর ওই যে কয় কিলো রাস্তা আছে এরকম এখানে 1 কিলোর মতো হবে আর কি একটু একটু বেশি রাখি। এই এক সংস্কার প্রয়োজন। আর এই রাস্তাটা 1742 দাগ নং যে রাস্তাটা মালিক বাংলাদেশ সরকার সিএনবি, এই রাস্তাটার যে কোনো সাইডে উত্তর দিয়ে হোক আর দক্ষিণ দিয়ে হোক ড্রেন প্লাস রাস্তাটা পুনর্নির্মাণ হইলে পরে আমাদের দাবিটা পূরণ হয় আর কি, আমরা ঠিকভাবে যাতায়াত করতে পারবো। যে এটাই বলে বাংলাদেশ রাখি যে সরকার এই রাস্তাটা বেসিক্যালি আমরা যতটুকু জানছি যে ব্রিটিশ পিরিয়ড থেকে সরকারিভাবে এই রাস্তাটা পশ্চিমপাড়া রহমানবাড়ি জামি মসজিদ পর্যন্ত এটা বিদ্যমান আছে, কিন্তু পরবর্তী সময়ে কারণে পানির জন্য তো যাইতে পারতেছি না, তো অনেক পানি নাকি অনেক পানি আর উপরেও কতখানি আর নিচে কতখানি আর উপরে, তাই এক সময় বিড়া হানাক এক সময় অন্য বাড়ি দিয়ে বিড়া হানাকে খোলাই বান স্কুলে যায় না হলেও 2000 মানুষ বাইরে যাওয়ার সময় এরকম যাওয়া যায় না, সবাই এই অবস্থা, জরুরি কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে না, আমরা কোনো যাইতে পারি না অসুবিধা হয়।